দেশের উত্তরের জেলা দিনাজপুরে শীত বাড়তে শুরু করেছে। হালকা কুয়াশায় ঢেকে থাকছে জনপদ, তবে এখনও তীব্র কুয়াশা দেখা যায়নি। জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 12 ডিগ্রির ঘরে। ডিসেম্বরের শেষের দিকে শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে শীতের শুরু থেকে বাড়ছে শীতজনিত নানা রোগ। এতে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। চিকিৎসকরা এই অবস্থায় রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পরামর্শ দিচ্ছেন। দেশের উত্তরাঞ্চলের ঠান্ডার খবর জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ আরাফাত। খালিদ, আজ দিনাজপুরে ঠান্ডা কেমন পড়েছে? উত্তরাঞ্চলের জনজীবনে শীতের কেমন প্রভাব পড়েছে? ভোর 6টায় আবহাওয়া অফিস থেকে যে রিপোর্ট দিয়েছে তাতে দেখা গেছে যে এখনো তাপমাত্রা 12.0 রয়েছে। আর আপনি যেমন বলছিলেন যে দিনাজপুর উত্তরের জনপদ, উত্তরের জেলা দিনাজপুর কিন্তু আসলে শীত এখানে একটা ফ্যাক্টর। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে মহাসড়ক, এই মহাসড়কটি হলো দিনাজপুর পঞ্চগড় মহাসড়ক। তো এখানে একটা পুরোনো নাম আছে, সেটি হলো দার্জিলিং। অর্থাৎ এই সড়ক ধরে সোজা চলে গেলে ভারতের দার্জিলিং এ যাওয়া যায়, এবং অর্থাৎ হিমালয়ের কাছাকাছি। আর যত উত্তরে হিমালয়ের কাছাকাছি যাওয়া যায় তত শীত বাড়তে থাকে। তো যেটি হচ্ছে যে তোমরা যে দিনাজপুরে এখন পর্যন্ত যে উল্লেখযোগ্য হারে শীত এখনো সেভাবে পড়েনি, যেটা হাড় কাঁপানো শীত, জনজীবন স্থবির হয়ে যাওয়া। আমরা কুয়াশা কিন্তু হালকা দেখতে পাচ্ছি, তবে যে দিনাজপুরে যে কুয়াশাটা পড়েছে কয়েক হাত দূরের জিনিস দেখা যায় না, সেটি এখনো আমরা দেখতে পাচ্ছি না তেমন ঘন কুয়াশা। তবে যেটি হচ্ছে যে আবহাওয়া অফিস বলেছে যে ডিসেম্বরের শেষের দিকে তীব্র শীত আসতে পারে এবং শৈত্যপ্রবাহ আসতে পারে। দর্শক, খালিদ আরাফাত জানাচ্ছিলেন উত্তরাঞ্চলের শীতের খবর।